ঘাত। দেখো এখানে আছে স্কোয়ার, এখানে আছে স্কোয়ার, এখানে আছে a5, তার মানে সব থেকে ছোট কোনটা? স্কোয়ার। বি এর সর্বনিম্ন ঘাত, দেখো এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে b4, এখানে আছে b4, তাহলে বি স্কোয়ার। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষাধ্যক্ষ 14 অর্থাৎ লসাগু ও গসাগুকে নিয়ে। ঠিক আছে, বীজগণিতের সংখ্যামালা লসাগু ও গসাগু কিভাবে করতে হয় তো আজকে আমরা দেখব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আছে গসাগু। একের আই নাম্বারে আছে 4 স্কোয়ার বি স্কোয়ার কমা 20 a বি স্কোয়ার। ঠিক আছে, তো শুধু এই 4 আর 20 এর যদি গসাগু বলে তোমরা কি পারবে না এর গসাগুটা বার করার? ঠিক আছে, এর আগে ক্লাস 7 এ তোমরা শিখছো। ঠিক আছে, ক্লাস 8 এও আছে প্রথম দিকে শুধু সংখ্যাগুলোর লসাগু আর গসাগু। ঠিক আছে, তো দেখো 4 আর 4 কে যদি আমরা ভাঙিয়ে কি কি পাবো? 2, 2 দুগুণ 4, 2 একে 2। 20 কে ভাঙিয়ে কি পাবো? মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি, 2 10 দুগুণ 20, 2 5 দুগুণ 10, 5 5 একে 5। এটা এখান থেকে পেলাম 2 গুণ 2 গুণ 1, আর এখান থেকে পেলাম 2 গুণ 2 গুণ 5 গুণ 1। নেব কোনটা কোনটা? দেখো এই এটা আর এটা মিল আছে, তো এই দুইটা 2 থেকে একটা 2 নিলাম। এটা আর এটা মিল আছে, গুণ এই দুইটা 2 থেকে একটা 2 নিলাম। এখানে 5 আছে, উপরে 5 আছে, নেই, তাহলে নেব না। এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 1 নিলাম। কত হলো? 2 দুগুণ 4, 4 একে 4। ঠিক আছে, তাহলে 4 আর 20 এর গসাগু কত হবে? 4। এবার দেখো এটাকে ভাঙিয়ে কি কি পাবো আমরা? a গুণ a। ঠিক আছে, গুণ, এবার বিটাকে ভাঙিয়ে কি কি পাবো? বি গুণ বি। এরপরে আসো এই যে এটাকে যদি ভাঙাই, কুড়ি এ বি স্কোয়ার, এটাকে যদি ভাঙিয়ে কি কি পাবো? দেখো এটা লেখো 2 গুণ 2 গুণ 5 গুণ 1, তারপর এ আছে গুণ এ গুণ বি স্কোয়ার আছে, তার মানে বি গুণ বি। ঠিক আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা 2 নিয়েছি। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এই একটা 2 নিয়েছি। তারপর দেখো এখানে 5 উপরে কোথাও আছে, নেই, 1 এখানে নিয়েছি। এবার দেখো এখানে আছে একটা এ, এখানে আছে একটা এ, তাহলে এই একটা এ আমাদের নিতে হবে। এবার দেখো এখানে আছে একটা বি, এখানে আছে একটা বি, তাহলে বি আমাদের নিতে হবে। এখানে আছে একটা বি, এখানে একটা বি, তাহলে এই বিটাও নিতে হবে। তার মানে বি বি গুণ করলে কি হবে? বি স্কোয়ার। ঠিক আছে, তো এটার অ্যান্সার, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 4 a বি স্কোয়ার। এটা এক প্রসেস গেল। এবার আর এক প্রসেস দেখো, এখান থেকে তো করছোই। ঠিক আছে, করার এটা রাফেও করতে পারো তোমরা এটুকু জায়গা। তারপরে দেখো লিখবে এই 4 স্কোয়ার বি কমা 20 a বি স্কোয়ার এর মধ্যে। ঠিক আছে, এ এর যখন গসাগু করব তখন সর্বনিম্ন ঘাতটাকে নেব। সর্বনিম্ন ঘাত সমান সমান, দেখো এখানে আছে স্কোয়ার, এখানে আছে এ, তাহলে সব থেকে ছোট কোনটা? এ, মানে কি a1। আর বি আছে, বি এর সর্বনিম্ন ঘাত, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তার মানে এখানেও বি স্কোয়ার। আর 4 আর 20 গসাগু তো আমরা জানি কত? 4। তো এখানে দাও, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 4 আছেই, a1 মানে কি এ, বি স্কোয়ার করতে বি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে করলে একটু বড় হবে, তোমরা এই প্রসেসে করার চেষ্টা করবে, এই প্রসেসটা অঙ্কগুলো ছোট ছোট হবে। বাকি আর 3টে অঙ্ক আছে, যদি বুঝতে পারছো তাহলে এগুলা করে করে নিবে বাড়িতে ভালো করে।
আর একটা করে দিতে হবে কি, তাহলে করে দিচ্ছি। আইভি নাম্বারটা 3 স্কোয়ার বি স্কোয়ার সি কমা 12 স্কোয়ার b4 সি স্কোয়ার কমা 9 a5 b4। তাহলে 3, 12 আর 9 লসাগু আগে করবো। 3 কে ভাঙাবো, 3 কে 3, 12 কে ভাঙাবো, 3 4 12, 2 2 4, 9 কে ভাঙাবো, 3 3 9। এই তিনটার মধ্যে কোন জিনিসটা কমন আছে দেখো তো, 3, এখানে 3, এখানে আছে একটা 3, তার মানে এখান থেকে আসবে 3। ঠিক আছে, এবার এই লাইনটা আরেকবার লেখো, 3 স্কোয়ার বি স্কোয়ার সি কমা 12 স্কোয়ার b4 সি স্কোয়ার কমা 9 a5 b4 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4। এর মধ্যে আমি এর আগেরটা দ্বিতীয় প্রসেসটা করতেছি। হ্যাঁ, এ এর গসাগু তাহলে কি, সর্বনিম্ন ঘাত। দেখো এখানে আছে স্কোয়ার, এখানে আছে স্কোয়ার, এখানে আছে a5, তার মানে সব থেকে ছোট কোনটা, স্কোয়ার। বি এর সর্বনিম্ন ঘাত, দেখো এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে b4, এখানে আছে b4, তাহলে বি স্কোয়ার। সি এর সর্বনিম্ন ঘাত সমান সমান, এখানে আছে সি, এখানে সি সি স্কোয়ার, এখানে সি নেই, সি যেহেতু নেই তিনটাতে কমন নেই, তো এখানে কিছু থাকবে না, মানে 0। তো সুতরাং এর আনসার হবে নির্ণেয় গসাগু সমান সমান 3 তো আছেই, স্কোয়ার আর বি স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। আশা করি বোঝাতে পারছি। এরপরে দেখো 2 এর দাগের লসাগু। যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাও, আমি আরো নতুন প্রসেসে করে দেওয়ার চেষ্টা করব। এবার 2 এর দাগের আসো, এবার বলছে এলসিএম মানে লসাগু। এই 2 আর 5 এর লসাগু আগে করো, না সরি 2 আর 10-এর। তাহলে 2, 10-এর যদি আমরা লসাগু করি, দেখো 2 কে 2, 5 2 10। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে, 2 গুণ 1 গুণ 5, 5 2 10, 10 কে 10। এবার এই লাইনটা আরেকবার লেখো, 2 এক্স স্কোয়ার ওয়াই কিউব কমা 10 এক্স কিউব ওয়াই। এর মধ্যে দেখো এক্স এর, এটা লসাগু করতেছি, লসাগু করলে এটাই মনে রাখতে হবে, সর্বোচ্চ করতে হবে। ঠিক আছে, গসাগু এর সর্বনিম্ন আর লসাগু এর সর্বোচ্চ। সর্বোচ্চ ঘাত কত আছে দেখো, এখানে আছে এক্স, এক্স স্কোয়ার, এখানে আছে এক্স কিউব, তার মানে এক্স কিউব। তারপর ওয়াই এর সর্বোচ্চ ঘাত, এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই কিউব, তার মানে ওয়াই কিউব। সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান, এখানে কত ছিল দেখো, 10, 10, তারপর এক্স কিউব ওয়াই কিউব। ঠিক আছে, এই এইচসিএম এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এলসিএম এর ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ ঘাতটাকে নিতে হবে, আর এলসিএম এর ক্ষেত্রে সর্বোচ্চ, আর এইচসিএম এর ক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর রাখে এইচসিএফ, এখানে হবে সর্বনিম্ন ঘাত। এতটুকু যদি মনে করো তাহলে লসাগু গসাগু এরকমটা কমপ্লিট। তো দেখো এরপরে আরো আছে, তো অন্য ভিডিওতে আবার হবে।
তো এই লসাগু গসাগুয়ের এটা হচ্ছে 2 নাম্বার পার্ট। 1 নাম্বার পার্টে আমি নিজে করি 14 এর 1, 14 2, 14 3, 14 4, 14 5 অবধি করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এই ভিডিওর আগে তোমরা ওই ভিডিওটা দেখে আসবে, তাহলেই খুব সুন্দর করে বুঝতে পারবে। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর কোনো রকম ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে অঙ্কটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আমি এরকম ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমাদের ক্লাস 5 টু ক্লাস 12 অবধি ইংরেজি বিষয়ে যদি কোনো সহযোগিতার দরকার হয় তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? এছাড়া ক্লাস 8 অবধি অল সাবজেক্ট আমার এই ইউটিউবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে, তোমরা সেখান থেকে নিতে পারো। আর তোমাদের যদি কোনো পড়াশোনার নোটস লাগে তাহলে তোমরা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।